ফাইনালি গাইস এখন আমরা চলে এসেছি মিলে কাপড় তৈরি করে, যেখানে প্রিন্ট হবে আর কি। দেখতেই পাচ্ছ সব কি ধরনের মেশিন। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদেরকে স্বাগতম জানাই আজকের আমার এই ভিডিওতে। তো গাইস আজকের ভিডিওটা খুবই ইউনিক এবং খুবই সুন্দর কাজের শিকার হতে চলেছে, তাই বলছি ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত সুতোর রোল আছে আর কি, গোল গোল যে রোলগুলো দেখতে পাচ্ছ এদিকে, এগুলো দিয়ে কাপড় তৈরি করা হবে আর কি। এই যে সুতোগুলো দিয়ে আমাদের সেটের মেশিন আছে, নিজস্ব কাপড় তৈরি করছে। এখানে দেখো হাজার হাজার সুতোর এদিকে রোল লাগানো আছে আর কি, লাটাই পুরো ভরা আছে। আর ওই যে মেশিনে আছে এই সুতোগুলো, যে ওখানে তোমার কাপড়ের মেশিনে কাপড়ের মতো তৈরি করা হবে আর কি। একটা নয় দুটো নয়, আর কত মোটা মোটা রোল এই দেখতে পাচ্ছ। এদিকে পুরো সাদা থান কাপড় তৈরি হবে। ওইদিকে সব কাপড় তৈরি হচ্ছে, দেখাবো আস্তে আস্তে, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ যে কাপড় তৈরি হয়, সেই কাপড়ের সুতোগুলো এইগুলো দিয়ে কাপড় তৈরি করা হয় এখন আর কি। এইদিকে দেখতে পাচ্ছি এই যে সুতোর রোলগুলো তোমরা দেখলে এখানে, এখান থেকে যে যত হাজার হাজার রোল আছে ওইগুলো, ওই সুতোগুলো এদিকে একদম সুন্দরভাবে এসে এখানে একভাবে জড়ো হয়ে একদম কাপড় যেভাবে তৈরি হয় আর কি, এখানে এসে গোটানো হচ্ছে। তারপর কাপড়ের মেশিনে যাবে কাপড় তৈরি হতে। তো সাংঘাতিক মেশিন ভাই। বিভিন্ন রকমের বড় ছোট কত রকমের মেশিন কাপড় তৈরি করার জন্য কত কি না করতে হয়, লাটায় জড়াইতে হয়। আর এই মেশিনটা দেখছো, এইটা হচ্ছে ফাইনালি কমপ্লিট কাপড় তৈরি করে দেবে একদম। ওই যে সুতোগুলো লাটায় জড়ো হওয়ার পর আসে, ওইগুলোই আবার এখানে এনে এই মেশিনে পুরো কমপ্লিটলি কাপড় তৈরি করা হয়। দেখতে পাচ্ছ কতগুলো মেশিন এনেছে আমাদের সেট আর কি। এই মেশিনগুলো পুরো চায়না থেকে আনা। এক একটা মেশিনে কত আওয়াজ আর কত দাম। এখানে কাপড় তৈরি হচ্ছে আর কি। এই কাপড় তৈরি হবে, তারপরে এই কাপড় আমরা নিয়ে যাব আজকেই সেই তৈরি করা কাপড় নিয়ে মিলে প্রিন্ট এবং কালার করতে, সেটা দেখাবো তোমাদেরকে। পুরো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো অবশ্যই। তো গাইস এখন তো এখানে এই মেশিনগুলোতে কাপড় তৈরি হচ্ছে, আর আমরা এখন যাবো একটা রুমে যেখানে কাপড় তৈরি করা আছে। দেখতে পাচ্ছ এখানে অনেক কাপড় তৈরি করে এনে চেক আপ করা হচ্ছে এবং গুছিয়ে রাখাও আছে। তো এখানে এই সাদা থান কাপড় এখন আমরা নিয়ে যাবো এই দিক থেকে। এখানে দেখছো এই যে কাপড়গুলো চেক করা হচ্ছে এখন, আর এইগুলোই আমরা নিয়ে যাবো এরপর। তো গাইস এই যে কাপড়গুলো দেখছো গোছ করা আছে, এই কাপড়গুলোই আমরা নিয়ে যাবো আর কি এক একে। এইদিকে দেখছো উপর থেকে আমরা গাড়িতে লোড করছি এখন। এই গাড়ি করে আমরা যাব মিলে, ওই গাড়িটা কাপড় নেবো কিছুটা, তারপর নিয়ে যাবো আমরা মিলে। গাইস আমরা শুধু কাপড় নিয়ে কাটিং করে দিই। এই কাপড় তৈরি করার পিছনে কত যে মেহনত করতে হয়, কত যে খাটতে হয়, সেটা এখন বুঝতে পারছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমাদের যে সাদা কাপড় তৈরি হয়েছে, সেই কাপড় তৈরি করার পর গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে মিলে কালার করার জন্য, কাপড়টা প্রিন্ট করার জন্য। তো গাইস দেখতে পেলে অনেক রাস্তা আসার পর আমরা এখন ফাইনালি চলে এসেছি কাপড়ের মিলের বাইরে আর কি। এরপর ভেতরে ঢুকবো, তো চলে দেখা যাক। তো ফাইনালি গাইস এখন আমরা চলে এসেছি মিলে কাপড় তৈরি করে, যেখানে প্রিন্ট হবে আর কি। দেখতেই পাচ্ছ সব কি ধরনের মেশিন আর কি। এখানে সাদা কাপড়গুলো সব রাখা হয়েছে, এই কাপড় এখন কালারিং হচ্ছে, দেখতে পাচ্ছ এদিকে।
এই দেখো আমাদের স্কুল ড্রেস, আমরা কাটিং করি এই কাপড়। দেখ রে কেসা হ্যায়, কাপড় তৈরি হয়েছে। বিভিন্ন রকমের কাপড় তৈরি হচ্ছে আর কি, বিভিন্ন বিভিন্ন রকমের। আর মেশিনগুলো দেখো বন্ধুরা, এত মানে ইউনিক ইউনিক কি মেশিন বলবো, এত হিট আছে আর কি। তো এখান থেকে আমাদের কাপড় এসে তৈরি হয়, প্রিন্ট হয়, কালার হয় আর কি, তারপর আমি নিজে কাটি। এদিকে আমাদের শফিক ভাই আছে, ইনি যাচ্ছে, আমরা যাচ্ছি এনার সাথে আর কি। ভাই সাহেব কি মেশিন, মেশিন তো সেরা। হ্যাঁ ওই তো 77-এ কাপড় তৈরি হচ্ছে আমাদের। আস্তে আস্তে তো বন্ধুরা, এই তোমরা দেখতে পেলে কাপড় তৈরি করার পর প্রিন্ট করার মিল। তো দেখতে পেলে, ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।